কর্মকর্তাকে সম্মান দেয়। আমাদের এখানে ডাক্তার কুদ্দুস সাহেব ছিল, আমাদের এখানে ডাক্তার ইলিয়াস সাহেব ছিল, তাদেরকে আমরা পরম সম্মানিত অফিসার হিসাবে আজীবন সম্মান করে এসেছি। আমরা কেন একজন ভদ্র মহিলা যিনি বিসিএস ক্যাডার, যিনি ফার্স্ট ক্লাসের কর্মকর্তা, তার বিরুদ্ধে কেন আমরা আজকে প্রত্যাহারের দাবি করছি? আমরা আজকে দুপচাচিয়াবাসীকে এটি বলতে চাই। সম্মানিত দুপচাচিয়া উপজেলাবাসী, আমাদের দুপচাচিয়ার নাগরিকরা বিভিন্ন জায়গায় কাজ করে, তারা বিভিন্ন জায়গায় সরকারি অফিসার হিসাবে কাজ করে, চতুর্থ শ্রেণীর তৃতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারী, তারা বিভিন্ন লবি করে, মন্ত্রণালয়ে ঘোরাঘুরি করে, তারা কয়েকজন আমার দুপচাচিয়ার উপর এই স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্টিং নিয়ে এসেছে। তাদেরকে এই ভদ্র মহিলা আমার 10 জন দুপচাচিয়ার স্থানীয় নাগরিককে তিনি জয়েন করতে দেয় নাই। তার একটাই কথা, তিনি থাকতে দুপচাচিয়ার কোন লোককে এখানে কাজ করতে দেবে না। কেন? দুপচাচিয়ার লোক কাজ করলে আপনার কাজে বাধা পড়ে, দুপচাচিয়ার লোক কাজ করলে আপনার দুর্নীতিতে বাধা পড়ে। সম্মানিত ভাইরা, দুপচাচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল কুদ্দুস মন্ডল, তিনি যাওয়ার সময় এখানে 3.5 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে রেখেছিলেন। আমরা জানতে চাই সেই 3.5 লাখ টাকা কোথায় গিয়েছে? আমরা করোনা কালে 2টা ভাউচার থেকে, আমরা এইটা রেকর্ডেড বলছি, করোনার সময় 2 ভাউচারে একটাতে 9 লাখ, একটাতে 11 লাখ টাকা উত্তোলন করেছেন। আমরা সেই কাগজটা উত্তোলন করেছি। আমরা জানতে চাই এই 2 ভাউচারে যে 20 লাখ টাকার মতো তুললেন, এটি কোথায় ব্যয় করেছেন? হসপিটালের মেহগনি গাছগুলো কোনো টেন্ডার ছাড়াই তিনি হজম করে ফেলেছেন। আমাদের এই মসজিদের মধ্যে মুসল্লিরা দান সাদাকা করে, 5 টাকা 10 টাকা কৌটায় দান করে। ভাইরা, আপনারা যারা মসজিদ কমিটির লোক, তারা কি এই কৌটার টাকা কি বাসায় নিয়ে যা বাপের নামে জমি কিনেন? কৌটার টাকা বাসায় নিয়ে যা বাজার করেন? আমাদের এই ডক্টর মহোদয়, তিনি আমাদের হসপিটালের কৌটার টাকা বাড়িতে যা ঘুরেছেন, এর প্রতিবাদ করেছেন আমাদের দুপচাচিয়ার স্থানীয় সম্মানিত নাগরিকরা। তারা এই মসজিদ কমিটির সদস্য ছিল, যখন তাদেরকে বলেছে আমি মসজিদ ভেঙে ছোট করবো, কৌটার টাকা নিয়ে যাওয়ার প্রতিবাদ করেছে। আমার বাবু সাহেবকে, হোটেলের মালিক আমাদের বাবু ভাই এবং আমাদের আরেকজন নাগরিককে কোন বৈঠক করা ছাড়া, কোন রেজুলেশন করা ছাড়া একটা চিঠির মাধ্যমে বহিষ্কার করেছে। আমরা এখানে আমাদের কয়েকজন ডক্টর, আপনারা কথা বলবেন, কয়েকজন আরএমও ডক্টর, মেডিকেল অফিসারকে তিনি পানিশমেন্ট হিসাবে 11 জন ডক্টরকে এখান থেকে ট্রান্সফার করে দিয়েছে। এখনো যারা আছে তাদেরকে হ্যারাসমেন্টের মুখে রেখেছে। সম্মানিত ভাইরা, আমরা শুনতেছি ভিতরে কিছু কর্মচারী দালালি করতেছে। আমরা বলি ভাই, আপনারাও দুপচাচিয়ার নাগরিক, আমরাও নাগরিক। আপনারা হসপিটাল থেকে বেতন তোলেন, আমরা বেতন তুলি না। আমরা জাতহীন ভাষায় বলছি, শামসুন্নাহারকে তো যেতে হবে, কোনো মাপ নেই। কিন্তু যারা দালালি করছেন আমার দুপচাচিয়ার স্বাস্থ্য খাতকে ভেঙে ফেলার জন্য, শামসুন্নাহারের দূষণ হিসাবে কাজ করছেন, আমি জাতহীন কণ্ঠে বলছি, তাদের দালালির পরিণতি ভোগ করতে হবে। দুপচাচিয়ার মানুষকে উপেক্ষা করে এই হসপিটাল কাজ করতে পারবেন না আপনারা ভাইরা। আমরা বলি, আমরা এই সকল অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে গিয়েছি। আপনাদের মনে হতে পারে আজকে বাড়াবাড়ি করছি। আমাদের দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আছে, তার কাছে নাগরিকরা লিখিত অভিযোগ দিয়েছে, নার্সরা লিখিত অভিযোগ দিয়েছে। একটি কথা বললেই নয়, আপনারা চিনেন আমাদের ধাপের হাটের রফিকুল ইসলাম সাহেবকে, চিনেন তো নাকি? একজন প্রতিবন্ধী মানুষ, একজন স্ট্রোক করা রোগী, তিনি কেবলমাত্র হসপিটালে আসেন। আমরা এই ঘটনায় যখন আমরা ডিজির কাছে গিয়েছি, আমাদেরকে তো সাসপেন্ড করতে পারছে না, আমাদেরকে তো বহিষ্কার করতে পারছে না, তিনি কোপটা মেরে দিলেন। প্রতিবন্ধী মানুষ, স্ট্রোক করা রোগী রফিকুলকে 3-4 দিন আগে, গত সপ্তাহে ডিজির সাথে কথা বলে এই প্রতিবন্ধী মানুষকে সিলেটের হবিগঞ্জের চুনারু ঘাটে তার ট্রান্সফার করে দিয়েছে। ভাইরা, এই রফিকুল সাহেবের মতো প্রতিবন্ধী এমন 8-10 জন দুপচাচিয়ার নাগরিককে তারা ট্রান্সফার করে দিয়েছে। আমি একটু রফিকুল সাহেবকে একটু আমি মঞ্চে ওঠার জন্য অনুরোধ করছি।
আপনারা দেখেন জুলুমের মাত্রা কত পর্যায়ে পৌঁছেছে। এই লোকটার বউ মারা গিয়েছে, এই লোকটার মেয়ে হাত ধরে কর্মচারীরা স্টাফরা তাকে বাড়ি থেকে তুলে তার দোতলা বাড়িতে তুলে তাকে গত এক সপ্তাহ আগে এই ভদ্র মহিলা সিলেটের হবিগঞ্জের চুনারুঘাটে তাকে ট্রান্সফার করেছে। এটা কি মেনে নেওয়া যায় ভাইরা? আমরা বলার চেষ্টা করলাম, আমরা প্রথমে দুদককে বললাম, দুদক একটা অভিযান চালাইলো, তার পক্ষে রিপোর্ট দিল, ভালো কথা। এরপরে একদিন আমরা শুনলাম সিভিল সার্জন মহোদয় এখানে আসবে। আমরা প্রস্তুতি নিলাম সিভিল সার্জনের সাথে কথা বলবো। তিনি বললেন দুপচাচিয়া ভাঙচুর হচ্ছে, আপনি যদি এখানে আসেন তাহলে কেউ আপনি জীবন নিয়ে ফিরতে পারবেন না। ভাইরা, দুপচাচিয়ার লোকজন কোন অফিসারকে কোনদিন আক্রমণ করেছে? আমরা কাউকে মেরেছি? তিনি পুরো দুপচাচিয়ার গায়ে কলঙ্ক লেপে দিলেন, আপনি যদি এখানে আসেন তাহলে আজকে আপনি ফিরতে পারবেন না। সিএস মহোদয় আসলেন না। আমরা একটা ডকুমেন্ট, যে দাবিগুলো এখন করছি সেই দাবিগুলো নিয়ে লিখিত ডকুমেন্ট এবং তার দুর্নীতির ফিরিস্তি নিয়ে আমরা সিএস অফিসে গেলাম, সিভিল সার্জনের কাছে। উনি এমন ভাষায় বললেন যে আমরা দেরি করলাম কেন, যে এই কাগজটা পেয়েছেন 7 দিনের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, তিনি নাকি এই কাগজের অপেক্ষা করছেন। আমরা অবাক হয়ে দেখলাম। তিনি বললেন আপনাদের সাংবাদিক সম্মেলন করার দরকার নেই, মিছিল করার দরকার নেই, মেনে নিলাম। কিন্তু আমরা 15 দিন পরে ডিজিতে গেলাম, ডিজি গিয়ে দেখি এই চিঠি পর্যন্ত তার কাছে পৌঁছায় নাই। বলা হয়ে থাকে তার তৃতীয় স্বামী দিলারুল সাহেব ডিজি অফিসের স্টোর কিপার, কতগুলো কাগজ চাই সেই সবগুলা কাগজ তিনি রিসিপশন থেকে ন্যায় করে দেয়। বাবারে, সারের উপরে সংসার আছে, তুমি তো স্টোর কিপার হিসাবে তুমি আমাদের কাগজ আটকাবা। আমরা দিদির সাথে সাক্ষাৎ করেছি, টিআইসিসি আর্থিকের সাথে সাক্ষাৎ করেছি, জায়গা মতো কাগজ দিয়ে এসেছি। কিন্তু আমরা দেখলাম তিনি ডিজি অফিসে তিনি বুঝাইলেন ডিজিকে বুঝাইলেন আমরা নাকি এখানে চাঁদাবাজি করি, আব্দুল হামিদ সাহেব চাঁদাবাজি করে, নূর মোহাম্মদ চাঁদাবাজি করে, আমরা চাঁদাবাজদেরকে বাঁচানোর জন্য তার বিরুদ্ধে লেগেছি। তিনি একজন আল্লাহর ওলি, তিনি এই ওলিকে আমরা চাঁদাবাজি করার ভাগ কম পাচ্ছি, এই চাঁদাবাজি নিশ্চিত করার জন্য আমরা ডিজিতে অভিযোগ দিয়েছি। দুপচাচিয়াবাসী, এখানে মিডিয়া আছে, জানিয়ে দেন আব্দুল হামিদ সাহেব চাঁদাবাজি করে? আমরা চাঁদাবাজির জন্য প্রতিবাদ করেছি। তারা এই কথা বলে ডিজিকে, আমরা তখন সিদ্ধান্ত নিলাম আমরা দুপচাচিয়াবাসীর কাছে যাব। আমরা জানি জনতার শক্তির চেয়ে বড় কোনো শক্তি আর নেই। আমরা নিরুপায় হয়ে আজকের এই সমাবেশ দেখেছি। ভাইরা, এই ধরনের ইতিহাসের নিকৃষ্ট স্বাস্থ্য খাতের পরিচালক রেখে আমরা কি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারি? আমাদের কর্মচারীরা কি নিশ্চিত থাকতে পারে? আমাদের রোগীরা নিশ্চিত থাকতে পারে? আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাস্তায় আসবো, এসেছি। এখন আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা কি আমাদের সাহায্য করবেন? আমাদেরকে হুমকি দেয়। আমাদের দুপচাচিয়া পেজ নামে একটা পেজে আমাদের পোস্টার আপলোড করেছে, তিনি যে অভিযোগ তুলেছে অ্যাডমিনদেরকে গ্রেফতার করে দিবে। আমি বলেছি মামলা করেন, আব্দুল হামিদকে কারাগারে পাঠাবো, নূর মোহাম্মদ কারাগারে যাবে, নেতৃবৃন্দ কারাগারে যাবে, এই আন্দোলন থামবে না ইনশাআল্লাহ। আমরা সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে অভিযোগ দিয়েছে, পুলিশকে অভিযোগ দিয়েছে, আরে হাসিনাকে আমরা মানি নাই, তোমার মতো এক চুটকা ফার্স্ট ক্লাস অফিসার আমাদেরকে হুমকি পাইল, ভয় দাও। আমরা প্রথমে নিয়মতান্ত্রিক আন্দোলনে নামছি, আগামীকালও কর্মসূচি হবে, তারপরের দিন হবে। যদি অবিলম্বে তাকে প্রত্যাহার না করা হয় আমরা তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করবো। আমরা দুপচাচিয়া অফিসে হরতাল থাকবো, আমরা অবরোধ করবো, ওষুধের দোকান বন্ধ করে দিব, আমরা মার্কেট বন্ধ করে দিব। কিন্তু একটা কথা, হসপিটাল চালু থাকবে। আমরা শামসুন্নাহারের ঘরে তালা মারবো যতক্ষণ পর্যন্ত এই দুর্নীতিবাজ নিকৃষ্ট স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহার করা হবে না, আমাদের এই আন্দোলন বন্ধ হবে না। বন্ধুগণ, আপনারা কি থাকবেন সাথে আমাদের? যদি কারাগারে যাওয়া লাগে, যদি চলে যাওয়া লাগে, ইনশাআল্লাহ আপনারা থাকবেন। আমাদের
নিরীহ চাওয়া। শেষ করছি এই কথা বলে, আমাদের কোনো প্রবলেম নেই কাকে দেবেন, কাকে স্বাস্থ্য কর্মকর্তা দেবেন, আমরা দিদিকে বলেছি আমাদের কোনো আপত্তি নাই, তবে এই ভদ্র মহিলাকে প্রত্যাহার করতে হবে। আপনি সম্মানিত অফিসার, আপনাকে বলি ইজ্জত নিয়ে চলে যান। যদি আপনি টানাটানি করেন যেতে হবেই, সেটা বেইজ্জতি নিয়ে হয়তো যাওয়া লাগবে। আমরা দুপচাচিয়াবাসীকে আহ্বান করি এই নিকৃষ্ট স্বাস্থ্য কর্মকর্তাকে এখান থেকে প্রত্যাহার করার আন্দোলনে আপনারা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন নাগরিক হিসাবে আপনারা ভূমিকা নেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এই তথ্য দুপুরে আপনারা যারা এসেছেন নাগরিক কমিটির পক্ষ থেকে, অন্যায় প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।